আল্লাহ দেখো যারা বসে বসে কাল দেখো, তোমার নবী শুধু কোরআনের আয়াত পড়ছে, মা সাহিবুকুম মাজনুন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। চাচা আপনারা আমারে পাগল কন, আল্লাহ আমারে কয় পাগল না। এই কথাটা বলছি বিদায় খাদিজা বেঈমান আমার শর্ট করে থাবুর দিয়ে দিছে। মা খাদিজা আমার নবীর এত পাগল ছিল বাবা রে, বাবার সমস্ত সম্পদ নবীর নামে লিখে দিয়ে বিয়ে বইছে। আজকে সেই মানুষটার থাবুর দিয়ে গালটা উঁচা করে দিছে। মা খাদিজা একটা দৌড় দিয়ে আলমারি খুলছে, কাপড়ের কাপড়টা মাথায় বাঁধছে। আল্লাহু আকবার করে বলে। মা খাদিজা এমন একটা মহিলা, ওই 2-4 জন পুরুষ মা খাদিজার কাছে একটা তরবারি থাকলে কিচ্ছু না। কারণ ওই জামানায় শুধু একটাই ভার্সিটি ছিল। ওই জামানায় লেখাপড়া যা কিছু হইতো না হইতো যুদ্ধের টেনে আগে শিখাইতো। কারণ ওই জামানার সবচেয়ে বড় শিক্ষিত তাকেই বলা হইতো যে বেশি যুদ্ধ পারে। যেরকম হামজার কথা হাদিস আছে, হামজা আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি আল্লাহুম্মা গফির আব্বাস। আমার চাচা হামজা ভার্সিটির ভিতরে আল্লাহর বাগ আর আমি আল্লাহর নবীর ভাগ। কারণ আমার চাচার মতো যোদ্ধা মক্কা নগরীতে একজনও নাই। সে যুদ্ধের উপর পিএইচডি করেছে হামজা, আর যুদ্ধের উপর পিএইচডি করেছে একটা মহিলা, তার নাম খাদিজা। হ্যাঁ সরে খাও, আরো সরে খাও। আমি আমার মা বোনদেরকে বলবো, কোরআনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের মহিলাদের মতো মাজায় কাফনের কাপড় বেঁধে কুত্তা বেঈমানদের বিরুদ্ধে জুতা ঝাড়ুলে মাঠে নামতে হবে। মহিলাদের যুদ্ধের ট্রেনিং শেখা ফরজ। আমাকে দেশে মহিলা সেনাপতি আছে না নাই? সেনাপ্রধান আছে না নাই? মনে রাখতে হবে মুসলমানের পোলা মহিলা পুলিশ কি লেগে রাখছে, তাহলে বোঝা গেল যুদ্ধ ওদেরকেও লাগবে। মহিলা আর্মি আছে না নাই? কেন রাখছে? এটা রসুলের যুগের থেকে হয়ে আইছে। বেড়া নবীর 11 জন বিবি ছিলেন মহানায়ক। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে জঙ্গে জামাল, উলামা ইকরামের জিজ্ঞেস করবেন, বানানো কথা আমি বলি না। মা আয়েশা ছিলেন জঙ্গে জামালের 1 নাম্বার সভানেত্রী। মা আয়েশার নেতৃত্বে 1-2 হাজার নাস 1,20,000 সৈন্য মা আয়েশার আঙ্গুলের ইশারায় চলত। আছে না জঙ্গে জামাল? বানাই বলছি আমি 1,20,000। জানেন এই যুদ্ধের মধ্যে কারা কারা? আরে সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং নবীর জামাতা হযরত আলী সহ তাদের সেনাপতি হইতেছে মা আয়েশা। আলী কিন্তু সেনাপতি না, সেনাপতি মা আয়েশা। কি মনে করলেন আপনি মিয়া? কষ্ট হইতেছে? 10 মিনিট শুধু আমার দিক তাকাবেন। এই জমিনের মালিককে ওই আল্লাহর জোরে একটা ডাক দান তো দেখি, জোরে 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 জোরে। আল্লাহ পৃথিবীর কাউরে ডাক দেয় নাই, তোমারে দিছে। এদের ডাকগুলো কবুল করো, এদের সন্তানগুলো কলি বানায় দাও। মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। 2টা মিনিট 8.5 ঘন্টা সফর করে এসে এত এনার্জি নিয়ে কথা বলতে পারি। এই এনার্জি আমার না, উপরের থেকে পাস। একদিন দাওয়াত দিতে যাই বেটা কেলায় পড়ছে, 3 দিন ঘুমাইছে। এই মুসলমানের পোলা তাকা ওই দিকে। আমার নবীর বিবি আলমারিটা খুইলেই তার বাবা খায়লাদের সেই তরবারি বাড়ি করছে। খাদিজার বাবার নাম ছিল খায়লাদ। তার বাবা ছিল মক্কার লিডার, হাশিমি গোত্রের লিডার ছিল খায়লাদ। খায়লাদের মতো বড় লোক শিল্পপতি সারা পৃথিবীতে 1 পিস ছিল। রোমান সম্রাট ছিল একজন, আর 2য় নাম্বার ছিল মধ্যপ্রাচ্যের ভিতরে খালেদ বিন ওয়ালিদের পরেই যিনি ছিলেন সবচেয়ে বড় বীর যোদ্ধা, তার নাম ছিল খাদিজার বাবা খায়লাদ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বাবা সেই উস করা তরবারি লাফ দিয়ে দাঁড়ায় বলে, আমি খাদিজা ট্রেনিং জমা দিছি,
অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। আমি খাদিজা অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। আমি খাদিজা এখনো ট্রেনিং জমা দেই নাই। আমি পিএইচডি করা মহিলা, যদিও আপনার সাথে 40 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার 60-এর কাছাকাছি আমার বয়স। আবু জেহেলের মতো পোলারে আমি বগলের নিচে করে শাপলা শালুকের মতো চাপ দিয়ে ঘেটিটা ভেঙে ফেলতে পারি। আমি খায়লাত বিনতে খাদিজা। নবী আমার শান্ত করে, খাদিজা আমি জানি তুমি পিএইচডি করা মহিলা, তবে তোমার একটা কথা কই খাদিজা, আমার ফাতেমার কসম, আল্লাহর কসম, তুমি প্রতিশোধ নিতে হবে না। আমার প্রতিশোধ যদি নিতে হয়, তোমার ঘরের দরজার সামনে জিবরাইল দাঁড়ায় আছে। জিবরাইলের সেটা ক্ষমতা তোমার বেশি না। আমি যদি একবার চোখের ইশারা দেই, একবার ইশারা দেই, ঘরে দর। জিবরাইল বারবার বলছে পুরো মক্কা নগরে আমি আসমান পথ উঠাই নিয়ে কমে লুতের মতো উল্টাই ফেলবো। আমি পারমিশন দেই নাই। কেন দেই নাই জানো? এখন কানবেন, মাত্র 2টা মিনিট। আমি কেন পারমিশন দেই নাই জানো? কারণ কমে লুতরে মারছে, আল্লাহ উল্টাই দিছে। ওখানে শুধু পাপিষ্টরাও ছিল না, ভালো লোকও ছিল, কিন্তু ভালো লোকের দেখা প্রতিবাদ করে নাই বিধে ওরে শুদ্ধ আল্লাহ ডাবাই দিছে। আমার এই মক্কায় ফাতেমা আছে, যিনি সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। ফাতেমাও আছে, তুমিও আছো। আমি এই জন্য বারবার বলছি, বেঈমান আমারে মারছে, দুঃখ নাই, তবু কাবা ঘর সহ তুমি ডাবাই দিও না। আমার কলিজার টুকরা লক্ষ্মীপুর রামগাতির বাইরা, মাত্র 2টা মিনিট আমার দিকে তাকাবার, কানবা। মা খাদিজার তরবারিটা বাজান বিছনার নিচে রাইখা নবীর টান দিয়া বুকের মধ্যে নিয়া চিল্লায় আর বলে, দুনিয়ার মানুষ রে, এই জন্যই তো আমার মালিক তারে উপাধি দিছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়ের খায়াও সুযোগ পাইয়া প্রতিশোধ নেয় না, যিনি সেগুলো রহমতুল্লাহ শায়কে সরমনাই আমিরুল মুজাহিদের যে ঘুষি দিয়া ঠোঁট ফাটাইছিল, ও কিন্তু ধরা খাইছিল, খাইছে না? সাধারণ ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ, আলে বললাম প্রতিশোধ নেয় না। যদি নিত, আল্লামা সাইদের যেই বেডে শোয়া ইঞ্জেকশন পুশ করে মেরেছে, ওই বেডে আমারও কিন্তু এখানে একটা রিং বসানো, ওই বেডেই। এই সরকার পতনের মাত্র 15-20 দিন আগে আমারে রিং বসানো হয় ওই বেডেই। আমি যখন ওই বেডে আমার রিং বসাইতে নিয়ে যায়, সব মেশিনপত্র ওকে, তখন একজন ডাক্তার মাহবুবুল আলম, আর ওইটা ছিল মোস্তফা জামান, আর এ হলো ডাক্তার মাহবুবুল আলম। আমার বলতেছে, হুজুর আপনার আমি ইচ্ছা করে এই বেডে আনছি। কেন জানেন? এই বেডে আল্লামা সাইদি কোরআনের পাখির আমি 8 বার শোয়াইছি। আমার নিজের হাতে তাকে অস্ত্রোপচার করছি। কিন্তু যেদিনকে তারে শহীদ করে দেব, ওদিনকে আমাদের কাউকেই এই পিজি হসপিটালে রাখে নাই। তখনই হুজুর আল্লাহকে কসম করে বলছি, তখনই ভাবছিলাম সাইদি আর জীবিত বের হবে না। 8 বার আসছে, এইবার আর 9 বার এবার বের হবে না। এই একটা শুধু কথা শুনতে চাই, এখানে যদি এইভাবে কোনো বিএনপির নেতারে মারতো, কোনো আওয়ামী লীগের নেতারে মারতো, অন্য কাউকে মারতো, কসম যেই ডাক্তার মারছে ওর বাড়িঘর এই দুনিয়ার থেকে নিস্তারাবোধ করে দিত। শুধু একটা কথা বলে দিয়ে যাই, উলামা একরাম প্রতিশোধ সহ নেয় না, কিন্তু যদি নেয়, ওই প্রতিশোধ ঠেকাইবার মতো পৃথিবীতে কেউ নাই। আপনাকে 2টা পাও ধরে বলে যাব, এই জমিন যার হুকুম চলবে তার। ওই আল্লাহর শপথ করে বলেন তো, 5 ওয়াক্ত নামাজ কে পড়বেন? 5 ওয়াক্ত নামাজ কে পড়বেন? আল্লাহকে হাত উঠে দেখান তো। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ আজকে 9 ডিসেম্বর দেখো, আল্লাহ তাকায় দেখো, আর মাত্র 5-7 কিলো পরেই সাগর। আল্লাহ সেই সাগরের পরেই ভোলার থেকে চলে গেছে সেই সর্বন্তাস।
মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সাগর কারো কথা শুনে না। বাংলাদেশে যদি প্রথম সাগরে কোনো জায়গায় চাপ দেয় কিয়ামতের আগে, সর্বপ্রথম রামগাতি ধ্বংস হয়ে যাবে। এই রামগাতি বসে ওয়াদা করছি, এদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। এদের মা বাবাকে খেদমত করার সুযোগ দান করো। এই কোরআন হাতে নিয়ে বলছি, যেটা আমি এখন বলবো মাত্র 1টা মিনিট আমার দিক তাকাবেন, কাজে লাগে যাবে। আমি বলছি না আপনি কোনোদিনও জাহান্নামে যাবেন না, শুধু 1টা মিনিট আমার দিক তাকাবেন। সেটা কেন জানেন? মা খাদিজার টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বললেন, এই জন্যই তো বলছো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলে, খাদিজা রে, ও খাদিজা, আমার মা মরার পরে যে কষ্টটুকু পাই নাই, আজকে চাচা থাপ্পড় দেওয়ার পরে সেই কষ্টটা পাইছি। তারপরে আমি আমার চাচার জন্য বরদোয়া করি না। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীর ভালোবাসা দেওয়ার জন্য যতদিন বাঁচবেন সুন্নাতটা ধরে রাখবেন। রাজি আছেন না নাই? ও খাদিজা, আমি আমার মা যতটুকু কষ্ট না পাইছি তার থেকে বেশি কষ্ট পাইছি। তাহলে বোঝা গেল নবী মার কষ্ট সবসময় অনুভব করতেন। ইলিয়াসুর রহমান জেহাদির কোনো জিনিসের অভাব নাই, টাকা বলো, পয়সা বলো, শক্তি বলো, যা বলো, কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, আমার মা নাই। ওই যে লোক দেখাইছে আমার মসজিদে শুয়াইছে, 4 কোটি টাকার উপরে খরচা করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। শুধু যে কেরানীগঞ্জে বানাইছি তা না, আমি গোপালগঞ্জ আমার মায়ের কবরের সাথে আরেকটা মসজিদ বানাইতেছি, 1 তলা কমপ্লিটের পথে। জোরকান মারহাবা। আর ঢাকার যেটার 2 তলা কমপ্লিট হয়ে 3 তলার যখন ছাদ হবে, পিলার উঠে গেছে, এই জানুয়ারির হতে 1-2 তারিখ 3 তলার ছাদ হবে। ঢাকার দায় গেছে আমার 4 কোটি 22 লাখ, আমার নিজের বাড়ি বেচা পয়সা, ওয়াজের পয়সা, আপনাকে টাকা। যদিও আপনারা ওয়াজের জন্য আমার আইনা হাদিয়া দিচ্ছেন, কিন্তু আল্লাহকে বলতে পারবেন এমন একটা বক্তা আনছিলাম, ওর টাকাটা মসজিদে খরচ হচ্ছে। এই লোক যখন আমার 30,000 টাকা অ্যাডভান্স দেয়, জিজ্ঞেস করেন, আমি বলছিলাম যে সকালবেলায় আপনার টাকা সিমেন্টের দোকানে যায়, বলছিলাম 10 জন লোকের সামনে বলছিলাম, কারণ জানে যে আমার টাকা কই যাবো সকালবেলা। আমি আপনাকে 2টা পাও ধরে বলছি, আমাদের মতো বক্তার আপনি লাখ লাখ টাকা দিয়ে আনলেও আপনার লস নাই। কারণ বাড়ি গাড়ি আর কিচ্ছু দরকার নেই। এই বাড়ি গাড়ি কয়টা লাগে রে? বাড়ি গাড়ি কত লাগবে? আল্লাহ যা লাগে তার থেকে আরো 10 গুণ বেশি দিচ্ছে আল্লাহ। বাড়ি গাড়ি দরকার না, জান্নাতের বাড়ির দরকার। আলিমুল্লাহ সমস্ত টাকাগুলো, এই যে বড় বড় বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী 20 কোটি টাকা দেখলে মাদ্রাসার জায়গাটাই কিনছে। আরে মাদ্রাসার জায়গার দলিল পাবে না, শোধ করতে পারে না, বেঁধে বাড়ি বেঁচে এখন দলিল করবে, বসত বাড়ি বেঁচা। হাফিজ বলে, আমার কালকে একসাথে ছিলাম তো, ভাইজান দোয়া করেন, কারণ যদি সরকার পোল্ট্রি খায় আর যদি পরেই জায়গা না দেয়, 20 কোটি টাকার জায়গা 1 কোটি টাকা বেশি পেলে আরেক জায়গায় দিয়ে দিব। আমার 3 মাস টাইম দিচ্ছে, আমার হয়ে গেছে 6 মাস। আমার বাড়ি বেঁচে হইলে ওই জায়গায় এখন দলিল নিতে হবে। যারা নিজের বাড়ি বেঁচে জান্নাতের বাড়ির দলিল করে, খোদার কসম সে জান্নাতে যাবে না, তোমরা 2 বাপেটা জান্নাতে যাবা। আমাকে সমালোচনা করো, থাপ রাইয়া গালের চল ফাটায় হালাবো বেটা। সরমানা পিসাবের বদনাম কও, অমুক পিসাবের বদনাম কও।